জগৎ জননী জয় মা তারা, মা সকল ভক্তের মঙ্গল করো। জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব তারা, জয় গুরু বামদেব। আমি শ্রীগোপাল, জগৎ জননী তারা মায়ের আমি অনুগত সন্তান। প্রতিদিনের মতো আজও রয়েছি তারা মায়ের শ্রীমন্দিরে, মায়ের শ্রীচরণ পাদপদ্ম পূজা ভক্তি পূজা করে এখন রয়েছি এই অমৃত কুণ্ডে। এই জীবন্ত কুণ্ড, এই জীবন্ত কুণ্ডের অপ্রাকৃত মহিমা ভক্তরা আপনারা দেখেছিলেন যে কিছুদিন আগে এই মন্দিরটা সংস্কার হচ্ছিল। বর্তমান অনেকেই প্রশ্ন করেন এই অমৃত কুণ্ড, এই জীবন্ত কুণ্ডের বর্তমান কি রকম অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এখনো কিন্তু ক্রিয়া চলছে। এবং যখন এই পুকুরটা সংস্কারের কাজ চলছিল, এই অমৃত কুণ্ড, এই জীবন্ত কুণ্ডের, তখন বড় বড় মেশিন দিয়ে চেষ্টা করা হয়েছিল এই জলটা শুকানোর কাজের সুবিধার্থে। কিন্তু বহু চেষ্টা করার পরে, বহু মোটর আনার পরে এই কুণ্ডের কিন্তু জল শুকায়নি। এই অপ্রাকৃত খবর কিন্তু জগতে সকলে জেনেছিল এবং বিভিন্ন পত্র পত্রিকায় পর্যন্ত নিউজে এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন অমৃত কুণ্ডের সেই জল এই বর্তমান সময়ে বর্ষার কারণে আরো ধীরে ধীরে সেই স্তরটা বৃদ্ধি পাচ্ছে এবং বহু মানুষ এখনো এখানে ক্রিয়া করছেন, কাজ করছেন এবং এটাকে সুন্দর একটা রূপ দেওয়ার একটা খুব গভীর একটা প্রচেষ্টা করা হচ্ছে। এবং এখানে যে মাহাত্ম্য রয়েছে, জয়দত্ত বণিকের জয় মা তারা, জয় মা তারা, জগৎ জননী জয় মা তারা, মা সকল ভক্তের মঙ্গল করো। জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় 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 জয়। দেখতে পাচ্ছেন জগৎ জননী তারা মায়ের সকল সন্তান সকলের মনের আরতি ভালোবাসা বিশ্বাস নিয়ে এসছে তাদের ব্যক্তিগত এবং সমাজ জীবনে এবং সংসার জীবনে বিভিন্ন কল্যাণ কামনার্থে সিদ্ধপীঠ শক্তিপীঠ তারাপীঠেই ভক্তরা সকলে এসছেন। এবং দেখতে পাচ্ছেন এই যে ভক্তরা লাইন দিয়ে রয়েছেন এই অমৃত কুণ্ড জীবন্ত কুণ্ডের পাশ দিয়ে। ভক্তরা তারা মাকে পুজো অর্চনা করবার জন্য, তাদের ভক্তি নিবেদন করবার জন্য এবং জগৎ জননী তারা মায়ের কাছে কিছু যাচনা করার জন্য এবং জীবনের দুঃখ ব্যথা বেদনা যা কিছু রয়েছে সব নিবেদন করে তার পরিত্রাণের জন্য জগৎ জননী তারা মায়ের শ্রীচরণ পদ্মে এসছে হাজার হাজার ভক্তরা। যে কথা বলছিলাম, এখানে রয়েছে জীবন্ত কুণ্ড। এই জীবন্ত কুণ্ডের অলৌকিক মহিমা, জয়দত্ত বণিকের সন্তান যখন সর্পদংশনে মৃত হয়ে যায়, সেই সময় জয়দত্ত বণিকের সেই সন্তানকে এই অমৃত কুণ্ডে, এই জীবন্ত কুণ্ডে স্নান করবার মধ্যে দিয়ে কিন্তু জীবন ফিরে পেয়েছিলেন, জীবন ফিরিয়ে দিয়েছিলেন আমার জগৎ জননী তারা মা। সেই সময় থেকে বিশ্বাস করা হয় এই অমৃত কুণ্ডে, এই জীবন্ত কুণ্ডের জলের অপ্রাকৃত মহিমা রয়েছে। আপনার রোগ হতে পারে, শোক হতে পারে, ব্যথা থাকতে পারে, বেদনা থাকতে পারে, বহু রকম ভাবে ডাক্তার কবিরাজ ঔষধ বৈদ্য বিভিন্ন রকম সেবন করবার পরেও যখন সুস্থতা আসেনি, তখন জগৎ জননী তারা মায়ের তারাপীঠে যখন এসছেন, একবার এই শ্রীকুণ্ডে, এই অমৃত কুণ্ডে, এই জীবন্ত কুণ্ডে আপনি একবার অবগাহন করুন এবং এখানকার জল ভক্তি ভরে আপনি মাথায় ধারণ করুন। এবং প্রয়োজন হলে যে অসুস্থতার কারণে তারাপীঠ এই শ্রীমন্দিরে আসতে পারছেন না, শক্তিপীঠে আসতে পারছেন না, তার জন্য এখান থেকে এই বাড়ি জল আপনি শ্রদ্ধাপূর্বক মন দিয়ে হৃদয় নিয়ে যান। এই কুণ্ডের জলের অপ্রাকৃত মহিমা, অলৌকিক মহিমা রয়েছে। এই কুণ্ডের জলের মধ্যে দিয়ে কিন্তু মৃত সঞ্জীবনী শক্তি এই কুণ্ডের জলের মধ্যে নিহিত রয়েছে। আপনারা জানেন যখন সমুদ্র মন্থনের মধ্যে দেবাদিদেব মহাদেব কালকূট বিষ ভক্ষণ করে যখন অচৈতন্য হয়ে গিয়েছিল, তখন জগৎ জননী আমার তারা মা তার স্তন সুধা পান করিয়ে সেই দেব মহাদেবের প্রাণ এবং সুস্থতা ফিরিয়ে দিয়েছিল, মৃত সঞ্জীবনী শক্তি প্রদান করেছিল। সেই মৃত সঞ্জীবনী শক্তি রয়েছে আমার জগৎ জননী তারা মায়ের উপরে। আপনি রোগ শোক ব্যথা পীড়া বেদনায় জর্জরিত থাকতে পারেন, সেই সময় আপনার সেই সমস্যা থেকে, শারীরিক অসুস্থতা থেকে মুক্ত করতে পারে আমার জগৎ জননী তারা মা। এবং জগৎ জননী তারা মার আশীর্বাদ ধন্য এই অমৃত কুণ্ড, এই জীবন্ত কুণ্ডের জয়দত্ত বণিকের সন্তান যেই রকম প্রাণ ফিরে পেয়েছিল এই জীবন্ত কুণ্ডে, আপনিও শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে এখানে আসুন এবং এই কুণ্ডের জলে অবগাহন করুন, পান করুন এবং অসুস্থ আপনার সংসারে কেউ থেকে থাকলে এখান থেকে সেই জল আপনি ভক্তিপূর্ণ চিতে নিয়ে যান এবং তাকে সেবা এবং তাকে বিভিন্ন অঙ্গে লেপন করতে বলুন। দেখবেন সুস্থতা আপনার জীবনে আসবেই।
জয় মা তারা, জয় গুরু বামদেব। সবাই একবার বলো জয় মা তারা। জয় মা তারা, সবাই একবার জয় মা তারা, দাম কি জয় দাম জয় মা তারা কি জয় গুরু বামদেব জয়।